একটা আসলো ভিডিও শনিবার করে আর কি আমি আপলোড করতে একটু লেট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা কিলা আসেন, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখরা একটা লাইক কমেন্ট করবা। আমার ইউটিউব চ্যানেলকে যদি আপু ভাইয়া নতুন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। দেখতে পেলে সকালবেলা উঠি আমি আগে বাসন বর্তন ক্লিন করে লইয়া, কারণ সবসময় রাত্রেবেলা আমি বাসন বর্তন ক্লিন করিয়া রাখি, তারপরও আবার সকালে উঠে ক্লিন করি, কারণ চা নাস্তা করবার হইলে আবার ক্লিন করাও লাগবো। সবসময় রাতকুর বাসন দইয়া রাখলেও মানে খারাপ দেখা যায়, এলা মনে বেশ ভালো লাগে না। কইলাম তারা খারা দইলে দইয়া চা নাস্তা করিলে মই এখানে দেখতে পাই অলরেডি বাসন ধোয়াও আছে, আজ তা ধোয়া নাই ওটাও দইলে আর আমি দইয়া এখন রাখি দিব। আর এই এখন রাখার পরে বাসন ওলা সুন্দর মানে পানি জড়াইয়ে একদম বাসনের একটা গ্লেজ আই যায় পানি জড়ার পরে, কিন্তু খুব সুন্দর হয়। আর অত এলোমেলো এগুলো পানি পড়ে না, ফ্লোরও পানি পড়লে আবার খুব কষ্ট হয়, একদম লেত্রা ফেত্রা হয়ে যায়। এ কারণে কিন্তু এইটা আগে রেখো আমি বাসন ধুইয়া তো আর খুব বেশি আমার ভালো লাগে। আমি একটা লোয়ার পর থেকে খুব আর কিন বেশি ভালো পাইছি, কারণ সব কিছু ওটাত রাখি দিলে পানি একদম জড়িয়ে সুন্দর হয়ে যায় আর খুব সুন্দর হয় বাসন বর্তন, একদম আর চিকচিকা কালার বার হয়, মানে পানি নিজার পরে একটা শুকাই যায়, খুব বেশি ভালো হয়। খাস করি ওখানে ফ্লোরও পানি পড়ে না, অনহনো রাখতে বা কিলা কিলা লাগে মানে কিনের কারণে। আর এবার দেখতে পেরে আমি সব বাসন ধুই লেছি, ধুইয়া উইয়া এখন রেডি করে তৈ দিছি। আর যত যত আছে বাদ বাকি কাম সব আমি ক্লিন করে লইম। আর তোর ওই দুটিছি কিতা হইতাম আমার জন্য তোর এক্সাম, আর তান্ডি রেডি করিয়া দোকানের সামনে রাখছি নিয়ে ফেলাম, গাড়ি আইলে উঠিয়া যাইবা। মা দুইয়া রাখছি রদিত কই শুকাই যাব, পিন্ধিয়া যাইবা। জোতা মোজা পিন্ধিবার কাম নাই, কারণ অত গরম অত গরম। ওই বাবা যাইও আল্লাহর হাওলাহি শোনা, গাড়ি তো বইও গিয়া ন আমার সাথে নিছুন গে খেয়ে নেন যাও। চাচার দোকানও উবাই আছে, ওয়াত উবাই বুঝছো নি, গাড়ি মনে হয় আই যার যাও আল্লাহর হাওলা। গরমে অবস্থা শেষ। আর এবার দেখতে পাইরে আমি আম খাটল আনাজপাতি কাটিয়ে রাখছি, জন্নত এক্সাম থাকি নাই গেছেন, জন্নত তো আগবেলা এক্সাম আসলো, তাই আই গেছেন আর মানও আকিন গেছেন গিয়া এক্সামও। আর এখানে দেখতে পারে তানোর আব্বারে লইয়া মানে জন্নতর আব্বারে লইয়া তাইন খাইরা আমিও লোকে খাই। আর অত গরম দের কিতা কইতাম 12টার পরে ওলা লাগে, মানে অক্সিজেন বুঝে যায় না হয়ে গেছে, ওলাও লাগে, অত বেশি রোদ অত হিট হয় গরম, খুব বেশি গরম। আর সারাদিন আর কিন্তু ভিডিও বেশ কিছু পাইতে পারছি না। আর জোর নামাজ পড়িয়া ঘুমাই গেছিলাম, ঘুমা থেকে উঠি গেছি, উঠিয়া তারপরে দি চাও খাইয়া আর গেছি আমার আর কিন ফিশারিত গিয়া দেখতে পাইলে আমি কেন আর মানে তাইন বড়ি বাইরা তাই খুব এক্সাইটেড মাছ মারা লাগিন। আর আমি তাইন ফিশারি যাওয়ার পরে আমি লগই আই যাই, কারণ তান দেখলা দেই না হুরুতা। আর কথাও তো বেশ হুরুতা যে করেন না যেখান কইছো নখানো, মানে তাইন বড়ি বাবাও লাগবো, কিন্তু আর আমি কিতা করলাম হলাম লগই আই গেছি চাও খাইয়া হলাম। বেশ সময় তাই দেখলা থোয়া যাইতো নাই, কেন আমিও বইছি আইয়া। আর খুব বেশি সুন্দর লাগে, মানে এই সময় ভিউটা খুব সুন্দর। ওইলে গরম খুব বেশি আমার একদম গামিও হয়ে গেছে, কিন্তু মাছ তো আর মারাও লাগবো, মানে একটা সময় দেওয়াও লাগে তারে যেন খেলাই তো আর নাইলে মানে যে সময় তা মনে হয় আর কি নতাও। আর এখানে তাই না বড়ি বইবার খুব মন গেছে। আর দেখতে পাই এখানে বড়ি নিজে নিজে সব কিছু আর কি ফাতে হইতে রাখরা, মানে নিজে সব কিছু পার হইন আস্তে আস্তে গেলেছেন। আর তাই টানো দাদির কাছ থেকে তাই শিখিছেন, মানে দাদিও বড়ি বইতা তাই ন দাদির কাছ থেকে শিখিয়া খুব বেশি আর কি। এখন তো আর আমার হরিয়ে বড়ি উড়ি পাই না, কারণ এখন শরীরও অত বেশ কন্ডিশন বালা না। আর এবার দেখতে পাইরে মাখরিবার সময় গেছেন আমার বোন আর বনি জামাই বোনজি বোন ফুটাই তাই জানাইতে সময় লিয়ে আইসেন আইসক্রিম, সারাই মিলিয়ে আইসক্রিম খাইলাম, খুব এনজয় করলাম, খুব বেশি ভালো লাগছে বই নেওয়ার কারণে। আর খুব বেশি মেঘ দিছে, মানে কি তা হইতাম মাখরিবর পরে কেউ আজকের ভিডিও আসলো, মানে আর কি ভিডিও ক্লিপ করে রাখছি, অত মেঘ দিছে মানে মেঘ লাগি নাকি মাত শোনাও যান না। আর এখানে দেখতে পাই একটা ছোটো মোটো করে কেক বানাইছি, মানে বেন্টো কেক বানাইছি। আমার ফুয়ার আসলো বার্থডে আর মানোর, আর কতদিন থেকে তান খালি কইরা আম্মা আমার তো বার্থডে, মানে ক্যালেন্ডারও দাগ দিয়ে রাখছেন যে তার বার্থডে ডেট আমি নি ভুলি যাই ওলা আর কি। আর খুব এক্সাইটেড কিতা কইতাম, আমি একবারও বার্থডে বানাইছি না আমার ফুয়ার। আর আমার ফুয়ার বার্থডে লাগিন খুব এক্সাইটেড, মানে কিন যেন বানানিও লাগবো বার্থডে ওলা আর কি। এক্সাম থাকি নাই আমার কেক বানাইছো নি আম্মা বার্থডে করতে নানি, খুব আর কি খুশি করে রাখলাম। ছোটো মোটো করে একটা কেক বানাইলা
আর এখানে আর মানে খুব রেড আর কালার পছন্দ করেন তাই নিজেই চয়েস করে দিচ্ছেন যে কালার লাগে আর কিন্তু খেগো ক্রিম একদম কম দিছি কারণ তানার আর কি আর মানে যেন তোর আব্বা তো বেশ ক্রিম বালা ফাইন না করলাম ক্রিম কমাইয়া দেয় আর ক্রিম কম দিয়ে বানাইছি মানে ছোটো কেক বানাইছি এর কারণে আর রেড আর কি লাগেও তানার মানে রেড খুব বেশি বালা ফাইন আমার ফুয়া বাদে আমি রেড কালার জেল দিয়ে আর কি সব কিছু আর কি রেডি করছি অত বেশ কিছু ডেকোরেশন করছি না যেটাও আতর মাঝে আসলো তা দিয়ে আমি ডেকোরেশন করে লাইছি তারপরে দিকে দেখতে পেরে তাই এখন আর কি বার্থডে কেক কাটিরা খুব খুশি কিতা হইতাম তো খুশি করি তার ছোটো মোটো চেষ্টা জিনিস দিয়ে হইলে খুশ করা যায় আর ফার্স্ট টাইম আমার ফুয়ার বার্থডে আর কি আমি এত বেশ আর কি মনে আসলো না কিন্তু তাই যেন একদম আর কি নার্ভাস যে বার্থডে আইসেও বার্থডে লাগবো মানে বার্থডে একটা কেক কাটাও লাগে আমি সব কিছু পারি তারপরে দিও আমি তো আর কি এক্সাইটেড আসলাম না আর আমার ফুয়ারি তো খুশি দেখি আমি বলে একটা ছোটো করে কেক কাটিলাই কতদিন দেখি না আমি আবার কোনো কেকের অর্ডারও লইছি না বা রাইতকু খাওয়ার লাগিন আবার কিচ্ছু বানাইছি না খালি কেন বিরিয়ানি বানাই লাইছি আর অন্য কিছু আর কি বানাইছি না কইলাম তো বিরিয়ানি খাইলে ওই যাইব গিয়া এই কারণে দেখতে পেরে আমি শর্টকাটও আর কি বিরিয়ানি বানাই লাইছি আর এখন তারারে দিলে তারাও খাইলি বা খুব গরম গরম মানে আর কি বিরিয়ানি খাইবা আর কোনটা যেন এক্সট্রা রাইতে রান্না বাড়াইতে কিছু খাওয়া লাগতো না এখানে কইলাম তারা তিনদিন বিরিয়ানিও খাই রাখা আর খুব সুন্দর হয়েছে মানে খুব সফট হয়েছে খুব বেশি ভালো লাগছে খাইতে আমি তো আর খাওয়া দাওয়া বাদে আর কি বয়স দিলাম আপনার লগে খুব বেশি মজা হয়েছে আর তারে খুশ করবার হলে ছোটো ছোটো চেষ্টা দিয়ে খুশ করা যায় কেন কইছি বিরিয়ানি বানাইলে তোমার বার্থডে হয়ে যাইব আর থাকতে পারে কেন আর কি বিরিয়ানি বানাই দিয়েছি সেগুলো আবার কইছিও না কারণ তাদের এক্সামও চলে এক্সামের মাঝে পড়িতা তারপরে দি পড়াও ক্ষতি হয়ে যাইব এর কারণে আমি আপনাকে কইছি না এক্সাম হইতে না আবার সারানো কইলাম মানে বা আর কি কিছু বড় করে করলাম মানে আচ্ছা যাই কারণ দেখতে পারে আমার আর কি সাতটা খরচ হয়ে গেছে আইতে সময় লগে খেয়ে খাইতে এবার দেখতে পাইরা আম আনা হয়ে গেছে গিয়া আর এবার সপ্তাহ খরচ হয়ে গেছে গিয়া দেখতে পাইরা যেটা যেটা শাক সবজি লাগে আর কি গরু আসলো না যেটা যেটা ওটা সব কিছু আনাই লাইছি ইকানো আমি এখন বেগো থেকে বাকরি বাকরি রাখি দিই কারণ ফাঁক ঘর একদম মেলো আর এখানেও দেখতে পাই খাসা সবজি তোরা বেশ করি আনছেন কারণ আমার হরি আমার হাজব্যান্ডে বা খাসা সবজি খুব বেশি ভালো ফাইন দেখতে পাই আর খাসা সবজি বেশি লাগেও আর কি আর এবার খাসা সবজি লিয়ে আইসেন কিন্তু একটা দুঃখের বিষয় গিয়ে মাছ পাইছেন না মাছ না থাকার কারণে চিকেন লই আইসেন আর দেখতে পাই আমুল উমুল যা যেটা লাগে আমার আর কি যেটা যেটা লাগে ওটা সব কিছু আনা হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে ঘরে যেটা আর কি আর আপনার কাছে যদি ভিডিও ভালো লাগে একটা রিকোয়েস্ট আপনার লাইক কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন যদি কেউ আপু ভাইয়া ও দেশের বাড়া যেখান থাকি দেখলে আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনার ফলো করবা বা সাবস্ক্রাইব করিয়া যাইবা আজকের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।